মোবাইল ফোনের বাজারে শীর্ষ 10 ব্র্যান্ড। বর্তমানে মোবাইল ফোনের বাজারে স্মার্টফোনের চাহিদা সবচেয়ে বেশি। এমন ফোনের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর দাপট উল্লেখযোগ্য। উদ্ভাবন, ভোক্তা চাহিদা, জনপ্রিয়তা ও বিক্রির নিরিখে শীর্ষ 10 মোবাইল ফোন ব্র্যান্ড নিয়ে আজকের আয়োজন। স্যামসাং বিশ্বের 1 নম্বর মোবাইল ফোন ব্র্যান্ড দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানির যাত্রা শুরু হয় 1938 সালে। বৈশ্বিক বাজারে এর অবদান 19.7%। 80টি দেশে স্যামসাংয়ের কার্যক্রম পরিচালিত হয়। দক্ষিণ কোরিয়ার বাইরে ভিয়েতনাম, ব্রাজিল ও ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশে স্যামসাংয়ের ফোন তৈরির কারখানা রয়েছে। স্যামসাংয়ের কর্মী সংখ্যা প্রায় 2,66,000। আকর্ষণীয় সব সুবিধা সংবলিত ও চমৎকার নকশার ফ্ল্যাগশিপ ফোন ভোক্তাদের হাতে তুলে দেয় স্যামসাং। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের 5,80,00,000 ফোন বাজারে এসেছে। চলতি বছরই এ সংখ্যা 30 কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা থেকে আয় $21,330 কোটি পৌঁছাতে পারে। অ্যাপলের যাত্রা শুরু হয় 1976 সালে। বৈশ্বিক বাজারে মার্কিন এই স্মার্টফোন ব্র্যান্ডের অবদান 15.7%। আইক্লাউড, অ্যাপল ওয়াচ সহ অ্যাপলের পারস্পরিক সংযুক্ত ডিজিটাল ব্যবস্থার কারণে গ্রাহকদের কাছে অ্যাপল ব্র্যান্ডের ফোনের চাহিদা বেশি। এ ফোনের বড় সুবিধাগুলোর অন্যতম হল এর তথ্য সুরক্ষা, নিরাপত্তা, গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা। এর নকশাও আধুনিক। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে অ্যাপল ফোনের চাহিদা সবচেয়ে বেশি। 2025 সালে দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের 4,64,00,000 ফোন বাজারে এসেছে। 2025 সালে এ সংখ্যা 22,50,00,000-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা থেকে আয় $21,600 কোটি পৌঁছাতে পারে। শাওমি বর্তমান স্মার্টফোনের বাজারে চীনা ব্র্যান্ডের আধিপত্য উল্লেখ করার মতো। চীনা ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে শাওমি। এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয় 2010 সালে। চীনেই এই ফোনের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও চাহিদা অনেক। এ ফোন অপেক্ষাকৃত সস্তা ও চমৎকার নকশার এবং চার্জ খুব দ্রুত হয়। বৈশ্বিক বাজারে এ ব্র্যান্ডের ফোনের অবদান 14.4%। 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে শাওমির 4,26,00,000 ফোন বাজারে এসেছে। 2025 সালে এ সংখ্যা 15,50,00,000-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা থেকে প্রায় $3,375 কোটি আয় পৌঁছতে পারে। ভিভো 2009 সালে যাত্রা শুরু করে চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। বৈশ্বিক বাজারে অবদান 9.2%। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভিভো ফোনের চাহিদা অনেক বেশি। ভিভোর উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং স্টাইলিশ নকশা কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ব্যবহারকারীদের কাছে একে আকর্ষণীয় করে তুলেছে। দামের সাশ্রয়ী হওয়ায় বাজেট সচেতন বৈশ্বিক বাজারে ভিভো ফোনের চাহিদা রয়েছে। 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে ভিভোর 2,72,00,000 ফোন বাজারে এসেছে। 2025 সালের সংখ্যা 6,50,00,000-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যার থেকে আয় $675 কোটি পৌঁছতে পারে। অপো স্মার্টফোনের আরেকটি চীনা ব্র্যান্ড। বাজারে এ ফোনের অবদান 8.5%। বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপ এ ফোনের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। অপোর চমৎকার নকশা ও উন্নত মানের ক্যামেরা ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে এ ফোনকে আকর্ষণীয় করে তুলেছে। এ ফোন খুব দ্রুত চার্জ হয়। যাদের ফোনে অনেক কাজ করতে হয় তাদের জন্য এটা বাড়তি সুবিধা। 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে অপর 2,51,00,000 ফোন বাজারে এসেছে। 2025 সালের সংখ্যা 5,50,00,000-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা থেকে আয় $600 কোটি ছাড়িয়ে যেতে পারে। ওয়ানপ্লাস
স্মার্টফোনের আরেক চীনা ব্র্যান্ড ওয়ানপ্লাস টেকনোলজি কোম্পানি লিমিটেডের যাত্রা শুরু হয় 2013 সালে। বিশ্ববাজারে এ ব্র্যান্ডের অবদান 3%। মাঝারি দামে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়ানপ্লাস ফোন সফটওয়্যার সংক্রান্ত জটিলতায় পড়তে হয় না। এ কারণে প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের কাছে ওয়ানপ্লাস ব্র্যান্ডের ফোনের চাহিদা বেশি। 2024 সালে ওয়ানপ্লাসের 80 লাখ ফোন বাজারে এসেছে। 2025 সালে এ সংখ্যা 1 কোটিতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে তা থেকে আয়ও হতে পারে $270 কোটি পৌঁছতে পারে। রিয়েলমি চীনা বহুজাতিক কোম্পানি রিয়েলমির যাত্রা শুরু হয় 2018 সালে। রিয়েলমি ব্র্যান্ডের ফোন দামে সাশ্রয়ী, বিশেষ করে মোবাইলে গেম খেলার উপযোগী করে এ ফোনগুলো তৈরি করা হয়েছে। এ কারণে তরুণদের কাছে রিয়েলমির ফোনগুলো বেশ জনপ্রিয়। এর আকর্ষণীয় নকশাও ক্রেতা আকর্ষণে ভূমিকা রাখে। 2024 সালে রিয়েলমির 1,40,00,000 ফোন বাজারে এসেছে। 2025 সালে এ সংখ্যা 1,50,00,000-এ পৌঁছানো এবং এ থেকে আয় $200 কোটি ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। মোটোরোলা যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি মোটোরোলার যাত্রা শুরু হয় 1928 সালে। বর্তমান মোবাইল ফোনের বৈশ্বিক বাজারে এর অবদান 4%। সঠিক দামে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের অভিজ্ঞতা পেতে ক্রেতারা মোটোরোলার দিকে ঝোঁকেন। মোটোরোলার ভাঁজ করা যায় এমন নকশা ফোনগুলো ক্রেতাদের আকর্ষণে বড় ভূমিকা রাখে। 2024 সালে বাজারে 1 কোটি মোবাইল ফোন সরবরাহ করেছে মোটোরোলা। এবছর এই সংখ্যা 1,20,00,000-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা থেকে $150 কোটি বেশি আয় হতে পারে। গুগল বৈশ্বিক বাজারে গুগলের পিক্সেলের সিরিজের ফোনগুলোর অবদান প্রায় 2%। গুগলের স্মার্টফোন ক্যামেরার মান বেশ ভালো, আর সহজে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের সত্যিকারের অভিজ্ঞতা পেতে গ্রাহকের গুগলের স্মার্টফোনের দিকে বেশি ঝোঁকেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর নানা অ্যাপে ব্যবহারের সুবিধা ও দীর্ঘমেয়াদী সফটওয়্যার সংক্রান্ত জটিলতা এড়াতে এ ফোনের জুরি মেলা ভার। 2024 সালে গুগলের প্রায় 60 লাখ ফোন বাজারে এসেছে। চলতি বছর এ সংখ্যা 80 লাখে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এ থেকে $127 কোটি আয় হতে পারে। অনার চীনা মোবাইল ফোন ব্র্যান্ড অনার বৈশ্বিক বাজারে এর অবদান 3%। মালিক চীনা কোম্পানি অনার ডিভাইস কোম্পানি লিমিটেড। হুয়াওয়ের সাব ব্র্যান্ড হিসেবে 2013 সালে কোম্পানির যাত্রা শুরু হয়েছিল, তবে এখন এটি স্বাধীন কোম্পানি। তুলনামূলক কম দামে আধুনিক সব সুযোগ সুবিধা দেওয়া ও চমৎকার নকশার কারণে গ্রাহকদের কাছে অনার ব্র্যান্ডের নানা মডেলের ফোনগুলো আকর্ষণীয় হয়ে উঠেছে। 2024 সালে অনারের প্রায় 70 লাখ মোবাইল ফোন বাজারে এসেছিল। এবছর এই সংখ্যা 90 লাখ ছাড়িয়ে যেতে পারে। এ থেকে আয়ও $100 কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তথ্যসূত্র গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন.com।